আমায় খুঁজে পাবি না, বেঁচে আছি তাই তোরে বুঝো না, বুঝো না গো, বেঁচে আছি তাই তোরে বুঝো। তো আমার সাথে কইবা কথা গো, ও মাওলা বাবরে সায়া গো মাওলা, আমার শীত কামলা, আমার শীত কামলা। চক্ষু খুইল না। لا إله إلا الله، 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 لا إله إلا الله. তুমি চেয়ে দেখো জিন্নুরাইনের ময়দান চোখের পানিতে ভিজে যাচ্ছে রে মাওলা। আমার আল্লাহরে ডাকো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে যাব, আমার আল্লাহরে ডাক দিবা। চাহিদা আসেনি, কোনো মনের আশা আসেনি। একজনের কাছে যে বলল, ভাইজান নূরের নবী হায়াতুন নবী জিন্দা। কমপক্ষে 3 বার আজরাইল আমাদেরকে প্রতিদিন দেখে, প্রতিদিন প্রতিবার না জানি আমার দেখা শুরু হয়েছে। 40 দিন আগে, ইন্তেকালের 40 দিন পূর্বে আজরাইলের হাতে নামের লিস্টটা চলে যায়। কারা কারা 40 দিন পরে আর দুনিয়ায় থাকবে না আমিও জানি না, আপনারাও জানেন না। না জানি আমার নামের লিস্ট, না জানি আমার ইন্তেকালের লিস্ট আজরাইলের হাতে চলে গেছে। বাজান চক্ষু বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো বসে সুন্দর আওয়াজে মধুর কণ্ঠে হাবিব নুরানি রুহানি নজর করম আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই নূরের নবীর দিদারের আশায় যাকে দেখতে দেরি হবে জাহান্নামের আগুন হারাম হতে দেরি হবে না। দলিল লা তামুসুন নারু মুসলিমা রাআনি ওয়া রাআ মান রাআনি, লা তামুসুন নারু মুসলিমা রাআনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারে যদি দেখতে পাও তাইলে তোমাদেরকে দোজখের আগুন স্পর্শ করবে না। ওই নূরের নবীর ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, হাবিবের দিদারের আশায় সকলে মহব্বতে পড়িয়া খেয়াল করি এই মোরাকাবাই যেন নূরের নবীর দিদার হয়ে যায়। আমার নূরের নবীজি কত সুন্দর, আমার হাবিবুল্লাহ যে কত ভেরি বিউটিফুল। তোমাদের
হায়াতুন নবী জিন্দা নবীর ভালোবাসা নিয়ে আদরের কণ্ঠ কিন্তু অনেক রকম আছে, কণ্ঠ কর্কশ কণ্ঠ আছে, ভালোবাসার কণ্ঠ আছে, মায়ার কণ্ঠ আছে। এই মায়ার কণ্ঠ দিয়া যদি তুমি বলো ব্যথা দূর করিবার জন্য, ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর ভেঙে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর গেলে সোনার মদিনা, ব্যথা দূর করিবার জন্য, ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দুঃখ হইবে গেলে সোনার মদিনা। ওই নবীর মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুস্তাফা সাল্লাল্লাহু ওয়া আলা বনের বাড়ি রং সাজাইছ, আপনার আমার প্রত্যেকের নিজের বাড়ি, আসলে এটা আমার নিজের বাড়ি না। সুন্দর করে সাজায় গেলাম, আমি থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাওয়া লাগবে, কিন্তু কবর আমার আসল বাড়ি। এই কবরটা সাজাইতে চাইলাম না, কবর আমার নিজের বাড়ি। সেই কবরে সামান্যতম বিছানার ব্যবস্থা নাই, এত সুন্দর বিছানায় আমি শুই, এত সুন্দর কার্পেটে আমি চলি, এত সুন্দর এসি রুমে আমি থাকি, অথচ আমি যেই দিন কবরে যাব তোরা তোমার মা করবি আমি জানি, তোরা তো আমার মা করবি না, আমাকে কেমনে তোরা খালি বিছানায় শোয়াবি, ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটির ছাউনি, বাঁশের ছাউনি, সামান্য একটু ফাঁক ফোকর থাকবে না। ওই কবরে বাবা কেমনে থাকো, ওই কবরে পিঠের নিচে নূরের বিছানা পাওয়ার জন্য, ওই কবরে তোমার ডাইনে যত দূর চোখের পাওয়ার যাবে, বামে যত দূর চোখের পাওয়ার যাবে, সামনে যত দূর চোখের পাওয়ার যাবে, কবরটার এত বড় করার জন্য আর দেরি কইল না, মোলাকা হয়ে বসে যাও। হাদিস শরীফে আসছে, আল্লাহকে রাসূলকে যদি রাজি কইরা কবর জগতে যেতে পারো, তুমি রাজি হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হয়ে যান,
আমার এই পাগলগুলি বুঝে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই মাটির পুতুলা বানাই ঢুকাইলা রূহ মাওলা ঢুকাইলা রূহ আদমের কলবে মাওলা আদমের কলবে মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা মজা কইরা মাওলা রে ডাকো আমার মাওলার যে কত দয়া আমার মাওলার যে কত মায়া ডাইকা দেখো মজা পাইবা মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই মাটির পুতুলায় মাওলা ঢুকাইলা রূহ মাওলা ঢুকাইলা রূহ আদমের কলবে মাওলা আদমের কলবে মাওলা আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই বুয়ার মাছে গিলে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস সিলাতে দোয়া ইউনুস সিলাতে পাওয়ারে বাঁচাইরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই সালে জঙ্গির ঘরে তুমি দেখাইলা প্রতাপ মাওলা দেখাইলা প্রতাপ ওরে বাগদাদের জমিনে আল্লাহ বাগদাদের জমিনে আল্লাহ কবর আযাব মাফ আল্লাহ তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা ওই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি মাওলা কিয়ামত দেখাইলি ওরে ঘোর তুফানে নূহ নবীর ঘোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা আউয়াল আখিরে মাওলা তুই রে ওই
খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান আরে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই মাওলা তুই রে তুই এই জন্যই আমরা যেই তরিকতে আছি বাবু ইব্রাহিম বাজানের নমরুদ যখন আগুনে দিল নমরুদের মেয়ে ডেকে বলে আব্বু দাদার চের দেখছি তোমার চের দেখি যারে আগুনে দিছ তারে দেখি এমন এক সুন্দর চমৎকার ভেরি নাইস চেয়ারের মধ্যে তিনি বসে রয়েছে। এই জন্য আমার বড় পীর হুজুর বললেন আল্লাহ তুমি যদি আমারে বেহেশতে দাও আর যদি ওই জান্নাতে তুমি আমি আব্দুল কাদেরের সাথে দেখা না দাও তাইলে ওই জান্নাতটা আমার জন্য জাহান্নামের মতো হয়ে যাবে। আর আমি আব্দুল কাদেরকে যদি তুমি জাহান্নামে দাও আর মাঝে মাঝে যদি তুমি আল্লাহ আমি আব্দুল কাদেরের সাথে দেখা করো আল্লাহ 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 রহমানুর রাহিম নাম তোমার এবার কাঁদো না কেন আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার জলিল জাব্বার নাম তোমার আল্লাহ 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 গফুর গফার নাম তোমার আল্লাহ 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 বলে আজকে তোমরা কয়েক হাজার মানুষ আজকে তোমরা কয়েক হাজার মানুষ আমার আল্লাহরে ডাকো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে যখন আমার আল্লাহরে ডাক দিবা তখন না জানি কত মধুর লাগবে মাওলা তোমায় ডাকি রে কত মধুর লাগে রে মাওলা তোমায় ডাকি রে কত মধুর লাগে ওই আল্লাহ আমার জন্য তোমার জন্য কবরের একটা জায়গা রেখে দিয়েছে যেখানে পানিস নাই যেখানে বিছানা নাই আমি কেমনে ঘুমাবো
তোমাদের দিকে তাকাইলে আমার বড় ভয় লাগে। তোমরা কেন কবরের চিন্তা করো না রে বাবু? কেন তোমরা কবরের চিন্তা করো না? আমি কবরের চিন্তা করি নাই, গজল লেখছি চিন্তা রে মন কই যাইবা রে বাবা, চিন্তা রে মন কই যাইবা, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে চিন্তা করো রে মন কই যাইবা রে বাজান, চিন্তা করো রে মন কই যাইবা বাবা, চিন্তা করো। মরা দিলে মাছি মশা থাকিবে বসিয়া, আবা মরা দিলে মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরায়া রে চিন্তা করো রে মন কই, মাইকে কো রে তোমরা চিন্তা করো রে মন কই যাইবা। বাগান অনেক বাহাদুরি করছি, অনেক বাহাদুরি করছেন। মরার আগে বাহাদুরি দেখো না ভাবি, মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া, মরার পরে কেউ দেখবে না তোমাকে তাকায়া রে চিন্তা করো রে মন কই যাইবা। বাবা মনে করো, মনে করো তোমার জান কান্দানি চলছে, মনে করো তোমার হরকুমের কাছে চলে আসছে, ডাইনে ছেলে কান্দে বামে মেয়ে কান্দে। বাবা তুমি কেন কথা কও না? ডাইনে ছেলে ডাকে আপু, বামের থেকে মেয়ে ডাকে আপু। আপু তুমি কেন কথা কও না? তুমি কেন চোখ মেলে যাও না? জান কান্দানে চলছে, চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ যে কত খুশি। আল্লাহ আল্লাহ তুমি চেয়ে দেখো, তোমার বান্দা বান্দি গুলি তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে কান্দে রে মাওলা।
তুমি আল্লাহর কি দয়া লাগছে তুমি মুসা নবীর সাথে কইছো কথা দয়াল তোর পাহাড়ে নিয়া আমার সাথে নেই কইবা কথা ও আল্লাহ কাফন পড়া তোমার তুমি ইব্রাহিম বাবার সাথে কইছো কথা মাওলা আগুনে ফালাইয়া আমার সাথে কইবা কথা ও মাওলা বাবরে চক্ষু খুইল না চক্ষু খুইল না রে খেয়াল করো কতজন খেয়াল করো খেয়াল করো আল্লাহ তুমি চেয়ে দেখো জিন্নুরাইনের ময়দান চোখের পানিতে ভিজে যাচ্ছে রে মাওলা আমার ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা কান্দে গো মাওলা তুমি আল্লাহর কি মায়া লাগেনি তুমি আল্লাহর কি দয়া লাগেনি তুমি যদি দয়া না করো আমরা কার দরবারে যাব তোমার যদি দয়া না হয় আমরা কার দরবারে যাব তুমি যদি একটু নজর করো তুমি যদি একটু আমাদেরকে ছোট্ট ভালোবাসা দেখাও আমাদের বেড়া পার হয়ে যাবে তুমি আমাদেরকে মেহেরবানি করে তোমার প্রকৃত বান্দা বান্দি হিসাবে কবুল করো তোমার প্রকৃত বান্দা হিসাবে আমাদেরকে কবুল করো তোমার কত বান্দারে তুমি বন্ধু বানাইছো আমাদেরকে যদি তুমি তোমার বান্দা থেকে যদি তুমি আমাদেরকে বন্ধু বানাও তোমার তো কোনো লোকসান হবে না জিন্নুরাইনের ছাত্র ছাত্রী গুলির যদি তুমি বান্দা থেকে বন্ধু বানালো এই ছাত্র ছাত্রীদের সাথে আমার 3টা ছেলে মেয়েকেও যদি তুমি বান্দা থেকে বন্ধু বানাও এই ছাত্র ছাত্রীদের সাথে আমার প্রত্যেকটা ঘরের নাতি নাতনি গুলারে যদি তুমি বান্দা থেকে বন্ধু বানাও আমার বিদায় নিতে নিতে বাবাই চলে গেছে মায় চলে গেছে চাচারা চলে গেছে মামারা চলে গেছে আজকে মাত্র একটা ফুফু বেঁচে আছে ওই ফুফুরে নিয়ে আজকে মোলা খাবার করতেছি আল্লাহ তুমি দয়াল নজর ফেলে দাও আল্লাহ তুমি দয়াল নজর ফেলে দাও মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো আমাদেরকে মায়া করো তোমার হাবিবের খাঁটি উম্মত আমাদেরকে বানিয়ে দাও তোমাকে আমাকে দিবে খবর তোমাকে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে পুরুষ মহিলারা যারা আইছো একটু চক্ষু বন্ধ কইরা মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের দিকে খেয়াল কইরা আমার আল্লাহরে শুনে দাও
আমার নূরের নবীরে শুনে যাও কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না আমার আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না তোমরা কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না আমার আর মনে মানে না গো নবীজি আর মনে মানে মোহব্বতে কইও আমার নবী কিন্তু তাকায়া রইছে রে আল্লাহর কোরআন অনুযায়ী হাবিবের হাদিস অনুযায়ী আল্লাহ দেখতেছেন আমার নূরের নবীর আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমার নূরের নবীও দেখবেন আমার আল্লাহ বললেন ওয়াকুল আমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আমার আল্লাহ বললেন আমল করো তোমাদের আমল দেখবেন আল্লাহ দেখবেন রাসূল দেখবেন আউলিয়ারা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিম শরীফ মিশকাত শরীফের মূল কপি 513 পৃষ্ঠা অথবা 512 পৃষ্ঠা হাদিসটা আসে ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা উম্মত রে ওরে উম্মত আল্লাহ যে কোরআনের 11 পারায় বললেন আল্লাহ দেখবেন আমি রাসূল দেখব আল্লাহর বান্দা মুমিন যারা তারা দেখবে এখন আমি কতটুকু দেখব এটা আশিকি বললে তোমরা মানবা না জিন্নুরাইন আলিম মাদ্রাসা দর্শে নিজামি মাদ্রাসা বললে তোমরা মানবা না এই জন্য আমি নূরের নবী মুসলিম শরীফে জানায়া গেলাম মিশকাতের 512 পৃষ্ঠা অথবা 13 পৃষ্ঠা হাদিসটা তোমরা পাবা ফারাআইতুম মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি কতটুকু দেখি এটা আমার জবান মুবারক থেকেই শোনো অন্যের কাছ থেকে শুনলে তোমাদের বিশ্বাস নাও হতে পারে আর আমার কথা যদি আবার বিশ্বাস না করো তোমরা গোমরা হয়ে যাবে তোমাদের ঈমান চলে যাবে কারণ আমার আল্লাহ 21 পারায় সূরা আহজাব হাফিজি কোরআন শরীফের 21 পারায় 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি নবীকে যেন তোমরা সন্দেহ না করো এইজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় সূরা আহজাবের 19 নম্বর পৃষ্ঠায় লাস্টের আয়াতে বললেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু আমি আল্লাহ সত্য বলেছি আমার নূরের নবীও সত্য বলেছে এই জন্য মহব্বতে বলো তোমরা কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না আমার মনে মানে না গো নবীজি আর মনে মানে ওহ রহ জ্বলছে আগুন জল দিলে নিবে না গো নবীজি জল দিলে নিবে আমি দুরুদ নিলাম
আমি দরুদ মিলাদ পড়লে নবী গো পাই মনে সান্তনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না আমার আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না। বাবা তোমরা কয়দিন বাজবা? তোমরা মনে অনেক দিন বাজবা, কিন্তু আমার হিসাব নিকাশ শেষ। বুঝেছি বুঝেছি আমি, বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো বাবারা, কেউ মনে রাখবে না। হায় হায় চিনি আমায় রাখবে মনে, চিনি কত সে কি করছো, কার জন্য তুমি কি করতেছো বাবা? কেউ তো তোমার আপন না রে বাবু। এই জন্য গত হজের সময় জুলাই মাসের 2 তারিখে আমি রওজা মুবারকের সামনে অসুস্থ অবস্থায় বসা মসজিদে হাসান হুসাইনের মাঝে কিনারে দাঁড়ায়া যদি তুমি আমার মাওলারে ডাক দাও, আমার মাওলারে যদি ডাকো, আল্লাহ 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 রব্বনা, আল্লাহ 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 রব্বনা, আল্লাহ 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 হাসবুনা, আল্লাহ 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 রব্বনা, আল্লাহ 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 হাসবুনা, আল্লাহ 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 রব্বনা, আল্লাহ 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 আল্লাহ। যখন তাহাজ্জুদের সময় তোমার আপন এই ছোট্ট গুনাহগার মুরব্বিদারে লয়া যখন আল্লাহরে ডাক দিবা, আল্লাহ আল্লাহ রব্বনা, যখন আল্লাহরে ডাক দিবা, আল্লাহ আল্লাহ হাসবুনা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলেছেন, যখন তুমি একা একা আমার মাওলারে ডাকবা, আমার আল্লাহ একা একা তোমারও স্মরণ করবে ক্ষমা করার জন্য। যদি তুমি মসজিদে যদি তোমরা 10-15-20 জনে ডাকো, আমার আল্লাহ তোমার চেয়ে আর উত্তম মসজিদ সাজায় তোমাকে স্মরণ করবে। যদি তুমি হাজার হাজার মানুষ লইয়া ডাকো, আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে তোমার আমার আলোচনা করবে। যদি তুমি এক বিঘত আল্লাহর দিকে আগাও, আমার আল্লাহ বলেছেন, বন্ধু জানায়া দিয়ে আমি ওদের দিকে 1 হাত আগাবো। ওরা যদি আমার দিকে হাইটা আসে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি দৌড়ায়া এমন মাওলারে কেমনে বইলা গেলাম, এমন দরদিরে কেমনে বইলা গেলাম, এমন দয়ার মাওলারে কেমনে ভুলে গেলাম। বাবা 7:30টায় জামাত, আমার মনে কইরা দিতে হবে, আব্বা তোরা চক্ষু খুলো, আমি খুলতে পারবো না। আব্বারে চক্ষু খুইলা গুলি দিলে গুলি লাগে না, আল্লাহর ওলিরা যদি চক্ষু বন্ধ কইরা আমার মগবাজারি বাজানে মাঝে মাঝে বলতো, আব্বা মাওলার পাগল এমন ভাবে হইবা জানো তুমি হাইটা গেলেই মানুষ বুঝে মানুষটা আল্লাহওয়ালা, তুমি চলতে ফিরতে গেলেই মানুষ যেন বলে মানুষটা মদিনাওয়ালার পাগল। ওই আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে নাভির থেকে লাশ শব্দ উঠায়া ডান দুধের উপর দেয়া
ডান কাঁধের উপর দিয়া ইলাহা নিয়ে মাথার তালুতে লাগাও। মুরাকাবা এক রাত্রে ভুলা যায়ও না। আগামীকালকের মাগরিবের মুরাকাবা 1 বছরের জন্য বিদায় নিয়ে যাবে। তোদেরকে আমি আবার কবে দেখবো? আগামীকালকের মুরাকাবা ইনশাআল্লাহ যদি আল্লাহর দয়া হয় আইসা একটু কান্না যাইও। কারণ আমার মাওলা বলেছে, বন্ধু আপনার উম্মতের আমার বান্দা বান্দিদের যত কিছু আছে সব কিছুর চেয়ে বেশি পছন্দ আমি আল্লাহর বান্দার চোখের পানি। বাবারে, সেই চোখের পানি ঝরানোর জন্য আল্লাহর যদি দয়া হয়, নবীর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু নজর করম হয়, মাগরিবের আগে চলে আইসো। জুমার নামাজে তোমাদের দাওয়াত দিয়ে দিলাম, আইসা পড়ো। আসরের নামাজ জামাতে পড়ো। কাল বাবা ফজরের নামাজ জামাতে পড়ো। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। সকাল সন্ধ্যায় জিকির করবে। ফজরের পরে 100 বার দুরূদ বাবা কাজা করবা না। আব্বা জানলারে মাগরিবের নামাজের সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ কাজা করবা না। এরপরে 2 রাকাত নফল বাদ দিবা না। আব্বা তোমাদের এই মজলিসে প্রতিদিন 80-90 রাকাত নামাজ পড়েন না মানুষ। তোমাদের এই মজলিস আছে প্রতিদিন সালাতুত তাসবিহ পড়েন না মানুষ। তোমাদের এই মজলিসে আছে আব্বাজান প্রত্যেকটা সিজদায় একটা কইরা মর্যাদা বাড়ে। আমার তোমাদের এই মজলিসে কমপক্ষে 1200 বার দুরূদ শরীফ পড়ার মানুষ আছে বাবা। বাবা 2400 বার 3600 বার দুরূদ শরীফ পড়ার মানুষ আছে প্রতিদিন। তো একবার দুরূদ পড়লে 10টা মর্যাদা বাড়ে। 1000 পড়লে বাবা 1000 পড়লে 10,000 মর্যাদা বাড়ে। যদি বাবা 2000 পড়া হয় 20,000 মর্যাদা বাড়ে। তুমি হিংসা কইরা পারবা কেমনে? যেহেতু আল্লাহর ওয়াদা, রাসূলের ঘোষণা, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ ক্ষমা হয়ে যায়, 10টা নেক পাওয়া যায়, 10টা মর্যাদা বেড়ে যায়। ওই নবীর শিখানো পদ্ধতিতে, ওই আল্লাহদের শিখানো পদ্ধতিতে বাবা, নাবির থেকে তরিকতের নিয়ম, নাবির থেকে লা শব্দ উঠায়া ডান দুধের উপর দিয়া, ডান কাঁধের উপর দিয়া ইলাহা নিয়ে মাথার তালুতে লাগাও। আমি চক্ষু বন্ধ রাখলাম, তোমরা একটু খুইলা দেখো বাবা। এই যে নাবি আমি হাত দিয়ে ধরলাম, নাবির থেকে লা শব্দ লা শুরু হবে। নাবির থেকে লা শব্দ শুরু হইয়া ডান কাঁধের উপর দিয়া, ডান দুধের উপর দিয়া, ডান কাঁধের উপর দিয়া ইলাহা নিয়ে মাথার তালুতে লাগাও। সেখান থেকে ইল্লাল্লাহ বলার সময় বাম কাঁধের উপর দিয়া, বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এই কলবের মধ্যে ইল্লাল্লাহর মগর দ্বারা ধাক্কা মারো। আর মনে মনে খেয়াল করো, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা আশিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা